ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের কারিগরপাড়া। হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের কারিগরপাড়াতে হঠাৎ ঝড়ের তাণ্ডবে তছনছ করে ফেলে 15টি বাড়ি। গ্রামের কাঁচা বাড়ি, অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া বাড়ি গুঁড়িয়ে ফেলে। অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া বাড়ি অসহায় ও আশ্রয়হীন হয়ে পড়ে এই পরিবারগুলো। তো সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন এই পরিবারগুলো। তারা বলছেন, আইলা, আমফান, ইয়াসের থেকেও অতি ভয়ানক এই ঝড় আজ তারা আশ্রয়হীন হয়ে পড়েছে। দ্রুত সরকারি সাহায্যের আর্জিও জানিয়েছেন ওই পরিবারগুলি। বিদ্যুতের খুঁটিসহ প্রাকৃতিক দুর্যোগের ফলে গাছপালাও প্রাকৃতিক বিপর্যস্ত হয়ে পড়ছে। ইলেকট্রিকের যে বৈদ্যুতিক খুঁটি ও পিলিয়ারগুলো ভেঙে চুরমার হয়ে গেছে এই ঝড়ে। এর আগেও প্রত্যন্ত সুন্দরবন এলাকাতে একাধিক ঝড়ের কবলে পড়েছে সাধারণ মানুষ, কিন্তু এই ঝড় এত ভয়ানক ও মারাত্মক ছিল, কোনো রকমের জীবনের ঝুঁকি নিয়ে তারা বাইরে বেরিয়ে এসেছিল। কিন্তু ঘরের যে ভয়ানক পরিস্থিতি, অর্থাৎ অ্যাসবেস্টস উড়িয়ে বিভিন্ন প্রান্তে নিয়ে ছড়িয়ে পড়ে রয়েছে, এমনই অভিজ্ঞতার সাক্ষী থাকলেও সুন্দরবনবাসী তৃণমূলের জনপ্রতিনিধি রশিদ কারিগর তিনি জানান যে অতি ভয়ানক এই ঝড়ের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই পরিবারগুলির পাশেও রয়েছি, তাদের জাতি আশ্রয় পায় সেই চেষ্টা আমরা করছি, এমনটাই বললেন তিনি। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। হঠাৎ আইলা আমফানের চেয়ে সুন্দরবনে এই প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমস্ত জায়গায় গাছগাছালি, ঘরবাড়ি, এই ছাদ, গোয়াল সব ভেঙে পড়ে গেছে। কারেন্ট পোস্ট ভেঙে পড়ে গেছে। কতটা আতঙ্কে আছে? সবাই খুব আতঙ্ক আছে এবং ভীষণ ভয়ে আছি। কি নাম আপনার? আমার নাম প্রতিমা মণ্ডল, বাড়ি। ঠিক আছে, তুমি যাও। গতিতে একটা ঝড় এসে সে একেবারে আমাদের গ্রামে অন্তত 10 থেকে 12খানা ঘর একদম লণ্ডভণ্ড, গাছগাছালি পড়ে ঘর, গোয়াল ঘর, তারপরে গোলার চাল গাছ পড়ে সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং পিলারের পোস্ট প্রায় 12 থেকে 14খানা পোস্ট একদম তারপর ছিঁড়ে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। আমাদের মাননীয় সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের গ্রামের গরিব মানুষ যাতে মানে খুব তাড়াতাড়ি তারা সরকারি সুবিধা সুযোগ পায়, সেই জন্য দিদির কাছে আমরা আহ্বান করব। আপনার নাম? আমার নাম মোশাররফ কারিগর। অতিক্রম করেছে যে ঝড়টা হয়েছে সে ঝড়টা অস্বাভাবিক এবং ঝড়ের গতিবেগ এত বেশি ছিল, গ্রামের গাছপালা, পশু পাখি এবং ঘরবাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কারেন্ট পোস্ট এবং প্রচুর পোস্ট পড়ে গেছে। যাহাতে সরকার পক্ষের কাছে প্রার্থনা, আপনারা এসে মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে একান্ত প্রার্থনা যাতে গরিব মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তার আবেদনপত্র। ঝড়টা এত গতিবেগ যাহাতে এরকম ঝড় আর কখনো আমরা দেখিনি। এই ঝড়টা অতি গতিবেগ শুরু করেছে এবং অল্প সময়ের মধ্যে মানুষের ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছে দিয়েছে। আপনার নাম? আমার নাম রশিদ কারিগর। খালি বলুন, কালকে খবর আছে ওখানে দিলে বুঝো না কালকে খুললা সুন্দরবন রমাপুর। হ্যাঁ, ঝড়টা এসছে, আমি ঘরের মধ্যেই ছিলাম। হুম, আবার হঠাৎ ঝড় এসে আমি এই ঘর থেকে ওই ঘরে গেছি, তারপরে ঘর উল্টে নিয়ে গেছে। কোথায় আতঙ্ক আছে? কতটা বিশাল ভয়ে ছিলাম। হয়েছিল আগে তো আমফান হয়েছিল, তখন অত ইয়ে ছিল না। কালকে যে ঝড়টা হয়েছে, এই ঝড়ে আমি কোনদিন দেখিনি। কোথায় বাড়ি? রমাপুর। কি নাম? বাসন্তী বাড়ি। হুম, ঠিক আছে, তুমি যাও।
খালি বললাম কালকে খবর আছে ওখানে দিলে বুঝো না কালকে